আমরা যে ভাবি যে বাজ পড়েছে মানে এর উপরে আল্লাহ নারাজ হয়েছে, এমনটি কিন্তু হাদিসে নেই। বজ্রপাত এ বিষয়ে আল্লাহ পাকের কোনো বাণী আছে কিনা, আল্লাহ কি বলেছেন এ বিষয়ে? কেন এত বজ্রপাত? আমরা কি সত্যি খারাপ হয়ে গেছি? আমরা কি সত্যি দিন ইসলামের প্রতি সত্যি কি আমরা আছি, না আমরা ইসলাম থেকে অনেক দূরে পৌঁছে গেছি? এই বজ্রপাত কি তার নমুনা আমাদের কাছে? আল্লাহ কোরআন শরীফে এ বিষয়ে একটি সূরা নাজিল করেছেন, যে সূরাটির নাম হলো সূরাতুর রদ। এই সূরা আল্লাহ নাজিল করেছেন। এই সূরা রদের অর্থই হলো বজ্রপাত। এই সূরা রদের অর্থ হলো বজ্রপাত। আল্লাহ এই সূরা সম্পর্কে, এই সূরাতে বজ্রপাত সম্পর্কে তিনি আলোচনা করেছেন। তো আমরা বজ্রপাত সম্পর্কে সবাই সেই ধারণা রাখি না যে কেন এই ঘটনাটা, কেন এই বিষয়টা আমাদের কাছে। এই সূরাটি নাজিল হয়েছে, তাফসীরে এসেছে, তাফসীরে উল্লেখ হয়েছে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাফসীরে ইবনে কাসিরে এই বর্ণনাটা এসেছে। নবী পাকের দরবারে, আল্লাহ রসুলের দরবারে দুইজন মানুষ এসেছেন। আমার নবী পাকের কাছে দুইজন মানুষ এসে তারা কথা বলার জন্যে আল্লাহর হাবিবের কাছে এসে পৌঁছেছেন যে ইয়া রসুল আল্লাহ, হাবিব আল্লাহ, আপনার সঙ্গে আমাদের কথা রয়েছে। কি কথা আছে বলো? আল্লাহর হাবিবের কাছে এসে বলেছিল, হুজুর আপনার সাথে কথা রয়েছে, সেটি হলো কি, আমরা চাই আপনার সঙ্গে কিছু কথা বলবো। তো দুইজন মানুষ এসেছে, একজনের নাম হলো আমির বিন তুফাইল, আরেকজনের নাম হলো আরবাদ বিন রবি আমিরি। রসুলের পাকের দরবারে আমির বিন তুফাইল সে তার সঙ্গীকে বলছে, শোনো আমি প্রিয় নবীর দরবারে যাব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাব। আমরা তো কলেমা পড়িনি, আমরা তো মুসলমান হইনি, তিনি নবী বলে দাবি করছেন, আমরা তার কাছে যাব, গিয়ে কিছু কথা বলবো। আমি যখন কথা বলবো, ঠিক উনি তো আমার সঙ্গে কথা বলার যে পরিবেশ তৈরি হবে, তুমি পিছন দিকে দাঁড়িয়ে থাকবে, পিছন দিক দিয়ে এসে মুহাম্মদকে হত্যা করে দেবে। বলুন না নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিবকে হত্যা করার জন্য এই ষড়যন্ত্র করলো যে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরে দেবে। আচ্ছা সত্যি কি কারের পৃথিবীর ক্ষমতা আছে মারার? আল্লাহর ফেরেশতা মালাকুল মাউত এসে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূল আল্লাহ, আপনি অনুমতি দিলে ঘরে ঢুকবো, জান কবজ করা তো অনেক পরের কথা, আপনি যদি অনুমতি দেন তাহলে দরওয়াজা খুললে ঘরের ভিতরে যাব। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ? হুজুর ফাতেমাকে বললেন, ওগো মা ফাতেমা, আম্মা জান উঠে পড়লেন। আম্মা জান ফাতেমাতুজ জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আব্বা জান কি খবর? বললেন, ফাতেমা যাও, দরওয়াজার কাছে দাঁড়িয়ে আছে একজন, মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালামের জন্য, তুমি দরওয়াজাটা খুলে দাও। আল্লাহর হাবিবের কথা মতো আম্মা জান ফাতেমা দরওয়াজা খুলে দিয়েছেন। ঘরের ভিতরে প্রবেশ করে জিজ্ঞাসা করছেন, আল্লাহ পাঠিয়েছেন আমাকে। সালামের পরে উনি বলছেন, আল্লাহ পাঠিয়েছেন আপনার জানটা কবজ করার জন্য। আপনি যদি যেতে চান তাহলে আপনাকে নিয়ে যাওয়া হবে, যদি আপনি না যেতে চান তাহলে আপনার জান কবজ করা হবে না। একবার জোরে বলা যাবে না? এরা ভাবে কি, আমির বিন তুফাইল, তারা দুজনে আলোচনা করেছে যে মেরে দেবে আবার নবী পাককে। আল্লাহর হাবিব দয়া নবী হাবিবুল্লাহর একটি আদর্শ স্বভাব ছিল। আমার নবী পাকের জীবনের একটি বৈশিষ্ট্য ছিল, মানুষের সঙ্গে যখন কথা বলতেন, ওই মানুষের সঙ্গে কথা বলার সময় নবী পাক সুন্দর ও তার চেহারা মোবারক তার দিকে ঘুরিয়ে রাখতেন, সরাসরি ঘুরিয়ে রাখতেন। যতক্ষণ আল্লাহর হাবিবের সঙ্গে কথা বলেন ততক্ষণ তিনি তাকিয়ে থাকতেন। পৃথিবীতে আমার নবী পাকের এই আদর্শটা এমন, আল্লাহর হাবিবের সঙ্গে কথা বলার সময় প্রত্যেকটা মানুষ কথা বলে খুশি হয়ে যেতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তো এদের দুজনের তো ষড়যন্ত্র, নবীকে মারবে। আল্লাহর হাবিব দয়া নবীর সঙ্গে কথা বলার জন্য সে দাঁড়িয়েছে।
পিছনে তার বন্ধু আমার নবী পাককে মারার জন্য সে ষড়যন্ত্র করে গোপনে দাঁড়িয়েছিল। আল্লাহর হাবিবকে মারার জন্য যখন গোপনে দাঁড়িয়ে আছে, হাদিস শরীফে এসেছে, তাফসীরে বর্ণনা হয়েছে, হযরত ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, আল্লাহর হাবিবকে মারার জন্য তার কাছে যে তরবারিটা ছিল ওই তরবারিটা বাহির করার জন্য সে চেষ্টা করে। খাপ থেকে ধারালো তরবারি বাহির করে নবী পাককে মারতে যাবেন, কিন্তু যতবার চেষ্টা করে খাপ থেকে বার করার জন্য কোনোবারই খাপ থেকে বার করতে পারে না। একবার বলবেন না সুবহানাল্লাহ। ও যতবার চেষ্টা করে একবারও বার করতে পারে না। প্যারা নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হাবিব গুহার ভিতরে প্রবেশ করেছিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে। হুজুর আবু বকরকে নিয়ে যখন গুহার ভিতরে প্রবেশ করলেন, হযরত আবু বকরকে বলেছিলেন, ও আবু বকর ভয় পেও না, উপরে মানুষেরা ঘোরাফেরা করছে গুহার নিকটে, তুমি যে ভয় করছো না জানি তারা আমাদের দেখতে পাবে কিনা, কিন্তু জেনে রেখে দাও আমার আল্লাহ পাক রব্বুল আলামিন লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, আমার আল্লাহ আমাদের সঙ্গে আছে, তুমি এক বিন্দু ভয় করো না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই এরা মারতে এসে তরবারি নিয়েও একেবারে গুহার কাছে গিয়েও খুঁজে পেল না। আল্লাহর হাবিবকে আল্লাহ বাঁচাবেন। আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, ও আমার রমাইতা ইজ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। আল্লাহর হাবিব কুফফারদের দিকে বালি ছুঁড়ে দিয়েছিলেন, কুফফাররা তাদের অত্যাচার, কুফফাররা ঘিরে ফেলেছে আমার নবী পাককে। আল্লাহর হাবিবকে বললেন, ও আমার নবী হাবিবুল্লাহ, তুমি এক কাজ করো, এক মুঠো বালি নিয়ে কুফফারদের দিকে ছড়িয়ে দাও। আল্লাহর হাবিব বালি নিয়ে ছড়িয়ে দিলেন, আর এই বালিগুলো তামাম কুফফারদের চোখে মুখে ভরে গেল। আল্লাহ পাক তাই বললেন, ওয়া মা রামাইতা ইজ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। ও হাবিব, তুমি যে বালিগুলো ছড়িয়েছো ওটা আসলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এগুলোকে ওদের চোখে মুখে পৌঁছে দিয়েছি। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। তো এ তো মারতে এসেছে, ভাবছে আমি মেরে দেবো, এত বড় সুযোগ আমরা দুইজনে আছি, আমরা মেরেই দেব। তো একজন কথা বলে আর একজন গোপন এসে তরবারি বারবার খোলার চেষ্টা করে, তরবারি খুলতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ঠিক ওই সময় আসমান থেকে একটি বজ্র বিদ্যুৎকে আল্লাহ পাক নাজিল করে দিলেন, বিদ্যুৎ পাঠিয়ে দিলেন। এই বিদ্যুৎ, এই বজ্র বিদ্যুৎ এত কঠিন আকারে আসলো, যেটা আমরা গ্রামগঞ্জে দেখেছি। বিভিন্ন মানুষের গায়ে এগুলো পড়ে, বিভিন্ন বিল্ডিং এর উপরে পড়ে, বিভিন্ন গাছের উপরে পড়ে। পড়ে না? পড়ে না? কি বলে লোকে? বলে বাস পড়েছে। কি ঠিক তো নাকি? বলে তুই বাস পড়ে মর, এরকম আছে না কথা বলে? বলে আল্লাহ তোর মাথায় বাস ফেলবে। এটাকে আমরা আমাদের দেশীয় ভাষায় এটাকে বাজ বলি। এই ঠিক এই বাজ পড়া এমন একটা সময়, ও যে নবী পাকের মারার জন্য তরবারি খুলছে আর আল্লাহ বাজ ফেলে দিয়েছে। একবার জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বাজ ফেলে দিবি তো দে, আল্লাহ পাক একেবারে ওর মাথায় ফেলেছে। তো একটু দূরেই ছিল, গোপনে জায়গায়, তরবারিটা খুলে নিয়ে ওখান থেকে ছুটে আসবে, পিছন দিক দিয়ে মারবে। কিন্তু যখনই বাজ পড়েছে এক মুহূর্তে আর বাঁচলো না। এ বেটা যে কথা বলছিল, এ করেছে কি, দৌড়ে দৌড়ে এক মুহূর্তে আর সেখানে দাঁড়ায়, এক দৌড়ে পালিয়েছে। পালাতে পালাতে বলছিল, মোহাম্মদ কালকে পর্যন্ত আমি তোমার বিরুদ্ধে একেবারে আমি সৈন্য সামন্ত নিয়ে ঘিরে ফেলবো, তোমার বিরুদ্ধে আমার লড়াই চলবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আল্লাহ আমার নবীকে বাঁচাবেন, আমার রাসূলুল্লাহকে বাঁচাবেন। আল্লাহ এ বিষয়ে কোরআন শরীফে নাজিল করেছেন, ওয়া মিন আয়াতিহি ইরিকুমুল মাউতা ইরিকুমুল বারকা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়া মিন আয়াতিহি ইরিকুমুল বারকা খাউফান ওয়া তামাআন ওয়া ইউনাজ্জিলু মিনাস সামাই মান ফায়ুহয়ি বিহিল আরদা বা'দা মাউতিহা ইন্না ফি যালিকা লাআয়াত
আয়াতিন লিকাওমিন ইয়াকিলুন। আমি আল্লাহ পাক এই নিদর্শনগুলির মধ্যে একটি নিদর্শন তিনি তোমাদের আশঙ্কা, তিনি তোমাদের মাঝে একটি নিদর্শন তিনি দেখান, যে নিদর্শনটা হলো আল্লাহ পাকের রব্বুল আলামিন তিনি বিদ্যুৎ নামক একটি নিদর্শন তোমাদের মাঝে ফুটিয়ে তোলেন। এই বিদ্যুৎ আল্লাহ পাক যখন নাজিল করেন, আমার আল্লাহ পাকের নবী হাবিবুল্লাহ বলেন বিদ্যুৎ অনেক ক্ষেত্রে আমার আল্লাহ পাক নাজিল করেন। দেখতে পাওয়া যায় আসমানে অনেকটা সময় আসমানের উপরে শয়তান আজাজিল ইবলিস উঠতে চায়। শয়তান আজাজিল ইবলিস আসমানের উপরে যখন উঠতে চায় তখন দেখতে পাওয়া যায় হাদিস শরীফে এসেছে আল্লাহর হাবিব দয়া নবী বলেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিদ্যুৎকে তাদের দিকে আমার আল্লাহ ধাবিত করেন। এই বিদ্যুৎ তাড়া করে করে তাদেরকে ভাগিয়ে দেয়। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনে সূরা রদ নাজিল করেছেন বিদ্যুতের বিষয়ে, যে এটি আমার নিদর্শনের মধ্যে একটি নিদর্শন, তোমরা এই নিদর্শনকে দেখে ভয় করো। বহু কাফেররা, বহু বেঈমানরা তারা ভয় করতে চায় না, তারা ভাবে না জানি এটা কি, না জানি আল্লাহর শক্তির থেকে আমাদের বড় শক্তি, কিন্তু আল্লাহর মহান শক্তির ভিতরে একটি শক্তি হলো বিদ্যুৎ। এই যে বজ্র বিদ্যুৎ এটি একটি মহান শক্তি, যেটা আমরা বাজ বলে জানি, মানুষের বাজ পড়ে যেখানে পড়ে সেখানে দেখবেন গাছের উপরে যদি পড়ে বড় বড় গাছ ঝলসে যায়, বেঁচে থাকলেও কিন্তু সে ঝলসে যায় আর ফল দেয় না। মানুষের মাথায় পড়লে মানুষ তো শেষ হয়ে যায়, মাথায় পড়তে হয় না, সাইডে যদি পড়ে তো ওর তাপে ঝলসে যায়, শেষ হয়ে যায়। এই বিদ্যুৎ এত গতি সম্পন্ন, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন এটি আমার একটা বিশেষ নিদর্শন। এগুলোকে আমি তখনই কিয়ামতের পূর্ব সময়, কিয়ামত যখন নিকটবর্তী হয়ে যাবে, কিয়ামতের পূর্ব সময় বিদ্যুৎকে আমি এত পরিমাণে মানুষের মাঝে এই বজ্র বিদ্যুৎ আমি তাদের মাঝে ফুটিয়ে তুলব। মানুষ অনাচার, অত্যাচার, নোংরামি, মানুষের খারাপই এত বেড়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসা এ বিষয়ে 158 আয়াতে বলেছেন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন এই বিদ্যুৎকে, এই যে বাজকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ঠিক কিয়ামতের পূর্ব সময় এত পরিমাণে তাদের সামনে ফুটিয়ে তুলবেন যাতে করে মানুষেরা এগুলোকে দেখে আল্লাহকে ভয় করে, এগুলো দেখে আল্লাহকে ভয় করে, আল্লাহর শক্তিকে তারা যেন ভয় করে। আজকে আমি প্রসঙ্গত কথা, ঠিক এই কথা, ঠিক আজকের এই বিদ্যুৎ দেখে, বজ্র বিদ্যুৎ দেখে আমি এই কথাগুলো তুলেছি সামনে আপনাদের সামনে। হাদিসে এসেছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শয়তান আসমানে যাওয়া বন্ধ হয়ে গেছে, শয়তান আসমানে যেতে পারত, আসমানের দরওয়াজা শয়তানের জন্য বন্ধ করে দিয়েছে। ঈসা নবী আলাইহিস সালাম আসার পর থেকে, আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম যখন পৃথিবীতে আগমন করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের দরওয়াজা বন্ধ করে দিয়েছে। তার আগে ইবলিস আজাজিল সে কিন্তু উপরে উঠতে পারত, আসমানের উপরে দরওয়াজা দিয়ে প্রবেশ করতে পারত, তারপরে আর প্রবেশ করতে পারে না। যেমন এই বিদ্যুৎ শয়তানকে তাড়ানোর কাজে লাগে, এটাকে মানুষের ভয়ের জন্য, মানুষের আতঙ্ক সৃষ্টি করার জন্য এই বিদ্যুৎ মানুষের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের উপরে ফেলে, এবং এই বিদ্যুৎ ক্ষতির কারণ হতে পারে কারণ। আবার এই বিদ্যুৎ আমরা যে ভাবি যে বাজ পড়েছে মানে এর উপরে আল্লাহ নারাজ হয়েছে, এমনটি কিন্তু হাদিসে নেই। হাদিসে এসেছে বাজ পড়লেও সে যদি এতে মারা যায় তাতে করে যে জাহান্নামী হবে এমনটি নয়, এর ভিতরে কল্যাণ এটা নয়, এটা বলে না যে সে জাহান্নামী হয়ে যাবে। বাজ পড়লেও সে জান্নাতি হতে পারে যদি তার ঈমান থাকে, সে ঈমান অবস্থায় সে যদি মৃত্যুবরণ করে আল্লাহ তাকে জান্নাতি দিয়ে দেবেন, বলুন না সুবহানাল্লাহ। সেই জন্য কারের উপরে বাজ পড়লে আমরা খারাপ ধারণা কিন্তু নেব না। তবে এতটুকু কথা আপনাদেরকে বলবো, শেষ জামানায় আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত
কাসাবাত আইদিন নাস। মানুষের ভিতরে যখন নোংরামি বেড়ে যাবে, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, নোংরামি যখন বেড়ে যাবে, হায়ার থাকবে না, লজ্জা থাকবে না, অসামাজিক কাজ যখন সবার সামনে হবে, যখন মদ জুয়া জিনা ব্যভিচারগুলো সবার সামনে যখন শুরু হয়ে যাবে, মানুষ আর মানা করবে না, জিনা ব্যভিচারগুলো প্রকাশ্যে হতে থাকবে, যখন জুয়াগুলো মানুষের সামনে আর কিছুই মনে হবে না, যখন তোমরা দেখতে পাবে সমাজে তোমরা সুদ ঘুষকে প্রকাশ্য দেখতে পাবে, ঠিক এই রকম একটা পরিবেশে আল্লাহর গজব জমিন এবং আসমান থেকে চতুর্দিক দিয়ে আল্লাহ পাক গজব নাজিল করবেন। মনে হয় এখন সুদ ঘুষ জুয়া ব্যভিচার জেনা গান বাজনা এগুলো এখন হয়নি মেরিগঞ্জে, না কি বলেন? হয়েছে আপনাদের এদিকে? এসেছে তো, প্রকাশ্য টিকিট কেটে নিয়ে সব চায়ের দোকানে বসে বসে সব মেলায়, তো দেখেছেন তো? এই টিকিট কাটাটা এটা কি? এটা জুয়া না বাবু? বলেন জুয়া না? জুয়াখোরদের দেখলেই এমনি মানুষের ঘৃণা লাগতো, বলে ওই জুয়াখোরের বাড়িতে আমার মেয়ে বিয়ে দেবো, কেউ দিত না। এখন আপনি জুয়াখোর ছাড়া ছেলে পেতে গেলে আপনার অনেক সাধনার ব্যাপার। অধিকাংশ ছেলে, শতকরায় আপনি দেখবেন 90-95% ছেলে তারা জুয়ার টিকিট কাটে, যদি না সে টিকিট কাটে মোবাইলে জুয়া খেলে। কি আছে না? না, হুজুর জানে না, এখানে যুবক ছেলেরা আছে, তাহলে তারাই বলতে পারবে। বলেন না মোবাইলে জুয়া খেলে না? মোবাইলে একটা শ্রেণীর আছে তারা গেম খেলছে বিভিন্নভাবে জুয়া, লুডুটাও মোবাইলে লুডু খেলে ওটাও জুয়া, ওর মধ্যেই জুয়া আছে। আপনার খেলা হচ্ছে বিভিন্ন, সেখানেও জুয়া হচ্ছে। যুবকেরা বিভিন্নভাবে তারা জড়িয়ে গেছে জুয়াতে। আল্লাহ কটা জিনিসকে অতি নিকৃষ্টভাবে আল্লাহ পাক দেখেন, তার ভিতরে বিশেষ একটি জিনিস মদ জুয়া জেনা ব্যভিচার। যারা জুয়া খেলে জানবেন এ জেনারও নেশা আছে। জুয়াখোরের কটা নেশা থাকে দেখবেন, এটা মিলিয়ে নেবেন আপনার। জুয়াখোরের 3টে নেশা থাকে। কটা? 3টে। মদ থাকবে তার, জেনা থাকবে তার, আর জুয়া থাকবে। যার ভিতরে জুয়া থাকবে সে জানবেন মদও খায়, যার ভিতরে জুয়া থাকবে সে দেখবেন সে নারী লোভী, সে কার মেয়ের পিছনে বেড়াবে, কার বইয়ের পিছনে বেড়াবে, সে কিন্তু সর্বদা জেনা ব্যভিচারের পিছনে তার মানসিকতাটা লটকে থাকে। জুয়াখোর কখনো সাধু হয় না, এটা পৃথিবীতে কখনো হয়নি জুয়াখোর সাধু। এই জুয়াগুলো আমাদের সমাজে মদ জুয়া জেনা ব্যভিচার, সর্বোপরি মায়েরা এখন আর বাদ দিচ্ছে না। সব মায়েরা চলে গেছে গ্রুপ লোনের ব্যাপারে, তারা কিন্তু খুব সচেষ্ট। এ বছরটা পার করতে পারলে সামনে বছরে 1.5 লাখ টাকা দেবে। কি আছে না? নাই? এখানে যারা বসে আছেন আমার বাপজিরা, আমি আপনাদেরকে বলে কষ্ট দিতে চাই না, হাত তুলিয়ে কষ্ট দিতে চাই না। আমি দুটো কথা তো বলতে পারি, সে কথা অধিকার তো আছে নাকি? আপনারা বলছেন তো? হ্যাঁ, আমার মায়েরা যথেষ্ট পরিমাণে তারা আজকে গ্রামে গঞ্জে চতুর্দিকে আপনারা দেখেন, একটু দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়ালা আলে সাইয়্যিদিনা। মদ জুয়া আর মায়েরা শুরু করেছে কি গ্রামে গঞ্জে, তারা সব গ্রুপ লোনে। একজন যদি বাদ যায় তাকে বাদ যেতে দেবে না, প্রত্যেকেই জড়িয়ে গেছে গ্রুপ লোনের ভিতরে, সবাই জড়িয়ে গেছে। আরে আপনি কোনো অজুহাতের কথা বলবেন সেটা আমার জানা আছে, যে অসহায় হয়ে পড়েছি, কিছু করার নেই, ধার কেউ দেয় না, এ কথা তো আপনি বলবেন, জিজ্ঞাসা করলে এটাই উত্তর দেবেন, এছাড়া বিকল্প উত্তর নেই। আচ্ছা, অসহায় হয়ে পড়েছেন, বিকল্প কোনো রাস্তা নেই, এটাই যদি আপনার একটা রাস্তা হয়, এছাড়া বিকল্প যদি না থাকে, তাহলে আপনি বলুন আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বিকল্পের সমাধানকারী কি সমাধানকারী নয়? আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে বলেছেন, আল্লাহ কোরআনে জানিয়েছেন, ওয়া মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আমি আল্লাহ, সমস্ত সৃষ্টির রুজিদাতা আমি আল্লাহ। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। যদি রোগ হয়, যদি সমস্যা হয়,
তা আল্লাহর একটি আপনি নমুনা দেখান, কোনো আপনি থিওরি দেখান যে বিপদে পড়লে এরকম তুমি সুদের টাকা দিতে পারবে। তাহলে আপনার একটা থিওরি তো, তাহলে মানুষকে বান্দাকে আল্লাহই তো বিপদ দেন। তাহলে আল্লাহ যখন বিপদ দিয়েছেন, আল্লাহ কি চান কোনো বান্দা সুদখোর হয়ে যাক এই বিপদের জন্য? আল্লাহ তো কখনোই চান না কোনো বান্দা এই বিপদের কারণে হারামখোর হয়ে যাক, কোনো বান্দা এই বিপদের কারণে অন্যায় পথে চলে যাক। আল্লাহ তো এটা চান না। আল্লাহ বিপদ দিয়েছেন মানে পরীক্ষা করতে চাইছেন বান্দা তুমি ঈমানের উপরে কতটা মজবুতি নিয়ে আছো। জোরে বলা যাবে না? আর একটু জোরে বলা যাবে না? বিপদের উপরে আল্লাহ মজবুতি নিচ্ছেন। কি হয়েছে? একটু গরম হোক না, ওটা আবার ছাড়তে যাবে না, আওয়াজ হবে। দরকারে আমারটা বন্ধ করে দাও। মাশাআল্লাহ, একটু তাকবীর দেন না? আরে তাকবীর। একটা পাখায় একটু দিলে ভালো লাগবে, কিন্তু ও ঘটঘট করে আওয়াজ হচ্ছে। ভালো একটা পাখা এনে দেন। যদি পাখাটা ওই দূরে সরিয়ে দিতে পারেন তো দেন, অসুবিধে নেই। হ্যাঁ, ওই দিকে সরিয়ে দেন। হ্যাঁ, কারোর যদি সত্যিই গরম হচ্ছে, তাই না? গরম হচ্ছে, হবে একটু গরম হবে। বেশিক্ষণ গরম হলেও তো আবার কষ্ট হয় মানুষের অনেকের। একটু দেখেন, চেষ্টা করেন। আলহামদুলিল্লাহ, মুহাব্বতে দরুদ শরীফ। আল্লাহুম্মা বন্ধু দেখো, ব্যবস্থা করতে হবে, একটু দূরে সরিয়ে যা হয়। ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ओ हलीमा तुझे और क्या चाहिए, तेरे घर पे खुदा का हबीब आ गए। अल्लाहुम्मा सल्ले अला আমার কথা শুনুন। মায়েরা অনেকেই এই কাজে তারা সব যুক্ত হয়ে গেছে। তাহলে এই দোষটা মায়েদের না, এই তার পরিবারের যারা গার্জেন আছে তাদের? কাদের দোষ বলেন? বলেন, এই উভয়ের দোষ। কারণ শুধু মায়েদের দোষ এখানে কিন্তু নেই। এই দোষ নিয়ে যদি বেঁচে থাকা যায়, ও মায়েরা, সোনার মানিকেরা, আমার যুবক ভাইরা, আমার মায়েরা, বোনেরা, যারা আমার কথা শুনছেন, আজকে আমার মুরব্বী বাবাজিরা, বিশ্ব নবী দিবস মাহফিলে আপনারা বসেছেন। আল্লাহর হাবিবের আলোচনা। আমি আপনাদের কাছে নবী পাকের জীবন আদর্শ নিয়ে কথা বলবো। আমার নবী পাক দয়া নবী বললেন, তোমাদের উপরে যে গজবগুলো আসে, এই যে বিদ্যুৎ তোমাদের উপরে আল্লাহ পাক পাঠান, এই যে ঝড় বৃষ্টি আল্লাহ পাকের পক্ষ থেকে যে ভূমিকম্প তোমাদের উপরে নাযিল হয়, আল্লাহ পাক তোমাদের উপরে যে বজ্রপাত আল্লাহ পাক নাযিল করেন, এর কারণটা অন্য কিছু নয়। যহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। দুনিয়ার জমিনে মানুষ ফিতনা ফাসাদে নোংরামিতে এত পরিমাণে বেড়ে যাবে, এত নোংরামি বেড়ে যাবে, মানুষ আর নোংরামি মানা করবে না। মানুষ সবাই একে অপরের নোংরামির ভিতরে যুক্ত হয়ে যাবে। আখিরি জামানা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমার আপনার প্রিয় নবী হাবিবুল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষেরা, ও আমার আম্মাজিরা, মনে রেখে দিন না, আপনি একজন নামাজি, আপনি একজন দিনদার, আপনি একজন দিনদারিনী নারী, আপনি একজন ভালো নারী, আপনার মানসিকতা ভালো, আপনার চরিত্রের দিক দিয়ে আপনি ভালো, আপনি কোরআন পড়নে ওয়ালেনি একজন নারী, আপনি নামাজ পড়নে ওয়ালেনি একজন মেয়ে, আপনি নামাজও পড়েন, কোরআন তেলাওয়াত করেন, তাসবিহ তেলাওয়াত করেন, কিন্তু আল্লাহ পাকের জাতের শপথ, আমার হাবিবুল্লাহ দয়া নবী বলছেন, আল হালালু বাইয়িনুন ওয়াল হারামু বাইয়িনুন। তোমরা যদি হালাল আর হারাম তোমাদের কাছে যেমন স্পষ্ট আছে, এগুলো তোমরা যদি বেছে না চলো, ওয়াবাইনাহুমা মুস্তাবিগাত, তোমাদের ভিতরে যদি সন্দেহ জিনিস ঘটে যায়, এটা সন্দেহ আছে এখানে, এই জিনিসটা সন্দেহ আছে হালাল কি হারাম, সেটাও যদি
যদি তোমরা করো সন্দেহ রেখে, তাহলে তোমাদের জীবনে সেটা হারাম হয়ে যাবে। সেই জন্যে নবী পাক আমার বললেন, সুদ তো আল্লাহ পাক পরিষ্কার হারাম করে দিয়েছেন। সুদ যখন পরিষ্কার হারাম করে দিয়েছেন, তাহলে এই সুদ যারা গ্রহণ করে, সুদের অর্থ নিয়ে যারা সংসারে লাগিয়ে, সুদের অর্থ নিয়ে যারা জীবন ধারণ করে, আল্লাহর হাবিব দয়া নবী বললেন তাদের জীবনের আমল কোনোদিন আল্লাহর কাছে কবুল হবে না। কোনোদিন কবুল হবে না, একদিনও কবুল হবে না। গড়িয়ে নাও তোমার দিকে। মুহাব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা। দোকান আছে না? মসজিদ আছে, মসজিদ আছে, মসজিদে চা আছে, মসজিদ। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। তাহলে যারা গ্রুপ লোনের সাথে যুক্ত আছেন বা মহিলা সমিতি, ওই যে বিভিন্নভাবে বন্ধনের লোন যারা নিয়েছেন, এই সমস্ত মানুষগুলো এখানে অনেক থাকাটাই স্বাভাবিক। আমার বাবাজিরা যারা নিয়ে ফেলেছেন, তওবা করুন, আজকের থেকে ফিরে আসুন। এই গজব আসার কারণগুলো তো তার একটা অন্যতম কারণ এগুলো। আমরা যদি এই বিষয়গুলোকে যদি যথাযথ যদি না ভাবি, আমি আজকের বাজপড়াকে কেন্দ্র করে এই কথাগুলো আপনাদের সামনে রাখলাম যে কেন এই বিপদগুলো আমাদের কাছে, অসংখ্য বিপদ আমাদের সামনে, এত ফিতনা ফাসাদ শুরু হয়ে গেছে আজকে সমাজে। নোংরামি শুধু তাই নয়, হায়া লজ্জা শরমের আর কিছুই নেই। আমার মায়েরা বন্ধন গ্রুপের যারা লিডার, ওই যারা আসে বন্ধন গ্রুপে টাকা আদায় করতে, তাদের সাথে সুসম্পর্কও তৈরি করেছে। পরপুরুষের সাথে এই সুসম্পর্ক তৈরি করা, পরপুরুষের সঙ্গে পাশে বসে বসে কথা বলা, একটা জায়গায় মিটিং করা, পরপুরুষের সঙ্গে বসে আপনি নামাজ পড়তে যাচ্ছেন মসজিদে, অথচ আপনার বৌমা বা আপনার বাড়ির বউটা পরপুরুষের সঙ্গে বসে বসে আড্ডা করে। আমাদের আজও যদি বিবেকে না সাড়া দেয়, তাহলে তো হুজুররা ওয়াজ করেও কিছু করতে পারবে না আপনাকে। কেন? আপনার কলজে পুড়ে গেছে, ওয়াজে সারবে না। আপনার কলিজা আর নেই, বিশ্বাস করুন আর নেই। আল্লাহ নিজে বলেছেন ওদের আর কলিজা নেই। কলিজা যদি থাকতো তাহলে এই কাজগুলো ওরা করতে পারে না, ওদের কলিজাটা শেষ হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাইয়া কাল হিজারা। জানো এদের অন্তরটা, এদের কলিজাটা, এদের অন্তরটা পাথরের থেকে শক্ত বেশি হয়ে গেছে। কিসের থেকে? পাথরের থেকে। তা পাথরের থেকে শক্ত যদি বেশি হয় তো ওয়াজে আর কি হবে? পাথরের থেকে বেশি। আল্লাহ নিজে কোরআনে বলেছেন পাথরের থেকে শক্ত। এদের অন্তরে আর কোনো কাজ হবে না, এদের অন্তর